নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। সম্প্রীতির পরিচালনায় ডোমজুর বইমেলা এবছরে 20 বছরে পদার্পণ করল। ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে গত 13ই মার্চ থেকে শুরু হয়েছে ডোমজুর বইমেলার প্রথম দিন শুভ সূচনায় উপস্থিত ছিলেন স্বামী সর্বোত্তমানন্দ মহারাজ, উপাচার্য রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ ইউনিভার্সিটি, বেলুর মঠ। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিভিন্ন অতিথিবৃন্দ, লেখক থেকে আরম্ভ করে সাহিত্যিক বিভিন্ন জনের উপস্থিতির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল গৌরবের 20 বছর অর্থাৎ ডোমজুর বইমেলার পথ চলা। গত 13ই মার্চ থেকে বইমেলা শুরু হয়েছে, চলবে 23শে মার্চ পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে আরও নানান ধরনের অনুষ্ঠান, থাকছে হাজারো রকমের বইয়ের দোকান। প্রথম দিন, উদ্বোধনের দিন কি হলো, কিভাবে সেজে উঠেছে এবছরে ডোমজুর বইমেলা, সবটা দেখতে পাবেন এই ভিডিওতে। सच्चित सुख स्वरूपाय स्वामी नेता कहानी। প্রথমত আমি এই ডোমজুরের বই মেলা এসে অত্যন্ত গর্বিত আমার মনে হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে কি আমি এই বই মেলাতে এসেছি। এখানে এই বই মেলাটা 20 বছর হচ্ছে। এটা ডোমজুর বাসীদেরও এটা অত্যন্ত গর্বের কথা। কারণ কি আমার মনে হচ্ছে এখন যে বই পড়াটা একটু কমে গেছে, তাতেও এখানে আমাদের বাঙালির বিশেষ করে বঙ্গভূমিতে এটা এখানে আমি দেখছি যে অন্য প্রদেশে নেই কি এই বই মেলা এখানে একটা কালচারাল একটা বিশেষ এখানে আগ্রহ থাকে লোকদের কি বই মেলা করা। কলকাতাও হয়, তারপরে কিছুদিন আগে আমি কোন্নগরে গেলাম, ওখানেও বই মেলা হয়, কয়েক জায়গায় এখানে বই মেলা হয়। তাতেই মনে হচ্ছে, তাতেই বোঝা যায় কি লোকদের একটা বই পড়া যে আছে এটা এখানে বিশেষ করে বঙ্গভূমিতে একটা আগ্রহ আছে। তাতেও আমি একটা বলবো কি এখন বর্তমান যুগে আধুনিক যুগে একটু বই পড়াটা কমে গেছে, এটা একটা চিন্তনীয় বিষয় আছে, চিন্তা করার কথা আছে। অনেকটা দেখবেন কি যেহেতু আমাদের কম্পিউটার, তারপরে টিভি আর মোবাইল, আর তারপরে এখন তো এআই চলে এসেছে, এই কারণে ইউটিউব চলে এসেছে, এই কারণে দেখবেন কি বাচ্চাদের কেন বলবো, আমি তো বলবো বড়দেরও তাই, কি বই পড়াটা খুব কমে গেছে।